নর্মালি পাবলিকে বসে তো কথাবার্তা বলি না, একটু অকওয়ার্ড লাগে, কিন্তু আজকে ভাবলাম একটু কথা বলা যাক। আমি কি ফেস করছি আমি একটু ওটাই বলতে চাই, ইচ্ছা হলো বলার। তো আমাদের একটা সিভিয়ার ঘুমের প্রবলেম আছে বাড়িতে সবারই। আমাদের একটা ফ্যামিলি হিস্ট্রি আছে যে আমাদের ঘুমের খুবই সমস্যা হয়। আর তো তাই জন্য আর ওটা সময়ের সাথে খুব বেশি বেড়ে যায়। আগে যেমন ঘুমের সমস্যা ছিল, কিন্তু এখন এই সমস্যাটা আর সমস্যা নেই, কারণ ঘুমই হয় না। তো আমি এই যেটা যাদের ইনসমনিয়া আছে হয়তো ওরা রিলেট হবে। তো গত রাত্রে আমি 1.5 ঘন্টা মতন ঘুমিয়েছি। আমি ঘুমিয়েছিলাম 11:30টার দিকে, আর আমার ঘুম খুলে গেছিলো আবার 1টা নাগাদ। তারপর আমি 1টা থেকে টানা 5টা জেগেই ছিলাম। আমার এটা তো হয়ে গেল কালকে রাত্রের কথা। আমার পরশু না রাত্রে ঘুম হয়েছে, না আমার দিনের বেলা ঘুম হয়েছে। তো আমি সারাটা দিন মানে 24 ঘন্টা ঘুমাইনি। যেহেতু আমি 24 ঘন্টা ঘুমাইনি, আমি ভেবেছি হয়তো কালকে রাত আমার ঘুম চলে আসবে। ডে বিফোর ইয়েস্টারডে যেহেতু আমার ঘুম হয়নি, তার আগের দিন আমি রাত্রে ঘুমাইনি, আমি দিনে বাস কয়েক ঘন্টা ঘুমিয়েছিলাম। তো আমার 24 ঘন্টার বেশি, মানে হয়তো 36 ঘন্টা হয়ে গেছে প্রায় আমার ঘুম হয়নি। আর এটা আমি যেটা কালকে রাত্রের গল্পটা বললাম, আমার খালি 1.5 ঘন্টা ঘুম হয়েছে, আর আমি টানা বিছানায় ছিলাম। তো এটা এখন কন্টিনিউস হচ্ছে। যেহেতু আমার ঘুম হচ্ছে না, আমার প্রচণ্ড স্কিন, আমার অনেক ব্রেকআউটস হচ্ছে, বয়েলস হচ্ছে, আর আমার প্রচণ্ড হেয়ারফল হচ্ছে, হেড শেড হচ্ছে, চুলের কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। কারণ ঘুম না হলে তখন খাবারও বেশি খাওয়া যায় না, মেটাবলিজম কাজ করে না, অ্যান্ড হরমোনস তো অবভিয়াসলি প্রপারলি স্টিমুলেট হয় না, নর্মাল থাকে না, ইমব্যালেন্স হয়ে যায়। তো আমি এগুলো নিয়ে আমি খুব বেশি মেন্টালি ডিস্টার্ব আর খুবই স্ট্রেস ছিলাম। তো যখন বডি পারমিট করে সকালবেলা ঘুম থেকে উঠে এসে পার্কে চলে আসি। আর একটা এখানে আছে, মানে একটা এদের ভালো ব্যাপার হচ্ছে এরা প্রচণ্ড বেশি নিট অ্যান্ড ক্লিন তো মেনটেন করেই, ক্লিনলিনেসটা মেনটেন করে। আর এদের পার্কের মধ্যে মন্দিরও আছে। তো আমি আসার পথে আমার বাড়ি থেকে আমি যখন এই পার্কে আসছিলাম, রাস্তায় 4টে মতন মন্দির পড়েছিল। তো আমি 4টে মন্দিরই দর্শন দিয়েছি। ও হ্যাঁ, আমি সকালবেলা তো আবার 5টা, যেই কথাটা বলা ছিল আমি বলতেই ভুলে গেলাম। আমি তারপর সকাল 5টায় ঘুম থেকে না, বিছনা থেকে ওঠার পর, ঘুম থেকে তো আমি 1টা নাগাদ উঠে গেছিলাম। 5টায় আমি বিছনা থেকে ওঠার পর আমার প্রচণ্ড খুব লো লাগছিলো। তাই আমি ভাবলাম আমি আমার দিনটা স্টার্ট করি একটু ওয়ার্কআউট দিয়ে। তো আমি প্রথমে কিছুক্ষণ ওয়ার্কআউট করলাম। তো ওয়ার্কআউট করার পর আমি 1-1.5 ঘন্টা ওয়ার্কআউট করলাম, কারণ আমার স্টার্টিং ট্রাবল হচ্ছিলো। আমি স্টার্টিংয়ে করতেই পারছিলাম না, আমার বডি একদমই পারমিট করছিল না। তারপর আমি একটু ভাবলাম যে চলো ফ্রেশন আপ হই, কিন্তু আমি স্নানই করে ফেললাম। আমার ইচ্ছা করে যে আমি স্নান করি।